আমার মরহুম দাদা এই মাজার থেকে তার প্রচারণা শুরু করতেন। আমার বাবাও যখন রাঙ্গুনিয়া থেকে নির্বাচন করেছে এখান থেকে শুরু করেছেন। এটা আমাদের পারিবারিক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। তার সাথে সাথে আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আন্দোলন করার পরে গতকালকে আমাদের আন্দোলন সফল হয়েছে। 17 বছর পর বাংলাদেশের মানুষ আবারও একটি সুষ্ঠু নির্বাচন দেখতে যাচ্ছে। আপনাদের সকলকে অনুরোধ করব, যেই বিধিমালা আমাদের উপরে বলা হয়েছে পালন করতে হবে, সেই বিধিমালা যেন আপনারা সকলেই সম্মানের সাথে পালন করেন। কারণ এটাতেই প্রমাণ হবে যে বাংলাদেশ সেই পুরানো রাজনীতি থেকে সরে এসেছে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা সকলেই রাজনীতির সাথে জড়িত আছেন, তবে আজকে এই জুম্মার দিনে আপনাদের সকলকে আমি অনুরোধ করছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের নির্বাচনের কার্যক্রম আশা করি আজকে থেকে শুরু হবে। তবে ইলেকশন কমিশনের যতগুলি লিখিত আমাদেরকে আদেশ দিয়েছে সেগুলি যেন আমরা সকলেই পালন করি। আজকে থেকে আপনাদের সকলকে আমি অনুরোধ করব, কোনো ধরনের এই মোটরসাইকেল শোডাউন অথবা এই বড় বড় পোস্টার ব্যানার আপনারা আর করবেন না। কারণ এই জিনিসটা নতুন রাজনীতির একটা নতুন রেওয়াজ হয়ে দাঁড়াবে। আপনাদের সকলকে অনুরোধ করছি, বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের কাছে আপনারা আমার দলের কথা বলবেন, তাদের থেকে দোয়া চাবেন। আপনাদের মাঝে আছি, এখন থেকে ঘন ঘন দেখা হবে। তো সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, মানুষ যেন কোনোভাবে কষ্ট না পায়, আমাদের যেন ব্যবহার আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার করে বলে আসে আমরা ভদ্র মানুষের দল। এই পরিচয়টা প্রতি বাড়িতে আপনাদের গিয়ে দিয়ে আসতে হবে। আমি আমার দলের খুব জুনিয়র মানুষ, এই জোট কি হবে না হবে এটা সিনিয়র ব্যক্তিরা বলতে পারবে, আমি বলতে পারবো। দোয়া করবেন আমার জন্য। মাজার জিয়ারতের উদ্দেশ্যে হুমায়ুন সাহেব আসছে আর দোয়া করে কামিয়াব হয়। দাদা জানো, ওনার আব্বা জানো এই বাসাবার মাজার থেকে রাজনৈতিক প্রথম যাত্রা শুরু করতেন। উনি ধারাবাহিকভাবে উনি আজকে নামাজ পড়ছেন। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও করছেন সবাইকে নিয়ে, এবং আজকে ওনার ভোটের প্রচারণা আজকে প্রথম এখান থেকে শুরু করলো ওনার ধারাবাহিক হিসেবে।